তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, যাকে আল্লাহ ডাকে সদাই হাবিব বলিয়া, হায় হায় যাকে আল্লাহ ডাকে সদাই হাবিব বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো। আরে মুসা বলেন রব্বি আরনি, আমার আল্লাহ বলেন লান তারানি। সুবহানাল্লাহ। মুসা কয় আল্লাহ আমারে দেখা দেন। আল্লাহ কয় মুসা পাগলামি করিস না, আমি আল্লাহরে দেখা সম্ভব না। সামান্য নূরের তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, পাহাড় পুরে সুরমা হয়েছে। আর মুসা নবী 40 দিন বেহুশ অবস্থায় পাহাড়েই পড়েছিল। আরে মুসা বলেন রব্বি আরনি, আমার আল্লাহ বলেন লান তারানি। আরে নূর নবীকে দেখেন আল্লাহ সামনে বসাইয়া। সুবহানাল্লাহ। এটা কিন্তু মেরাজের মাস। কোন মাস? এই যে সোমবার দিবাগত রাত্রেই মেরাজ। এই চাঁদের 27 তারিখ আপনার নবী আমার নবী দুনিয়ার জমিন থেকে মক্কা মুআজ্জমা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আল্লাহর বাড়ি 70,000 নূরের পর্দা ভেদ করে আমার আল্লাহর সঙ্গে সরাসরি প্রেমের আলাপ করেছে। সুবহানাল্লাহ। আরে নূর নবীকে দেখে আল্লাহ সামনে বসাইয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো। আরে 7 আসমানের উপরেতে আরে কেহ নাহি যেতে পারে। সুবহানাল্লাহ। আরে নূর নবীকে নিলেন আল্লাহ জুতা পরাইয়া। সুবহানাল্লাহ। কোন মুসা নবী তুর পাহাড়ে যাইবেন, আমার আল্লাহ কয় মুসা জুতা নিয়ে পাহাড়ে আসা যাবে না। ও মুসা জুতা খুলো, তারপরে পাহাড়ে আসো। আপনার নবী আমার নবী ওই আল্লাহর বাড়িতে যাওয়ার সময় জুতা খুলতে চায়, আমার আল্লাহ কয় বন্ধু জুতা মুবারকে হাত লাগাইবেন না, আপনার জুতার ধুলির জন্য আমি আল্লাহর আরশ পেরেশান হয়ে আছি। আরে নূর নবীকে নিলেন আল্লাহ জুতা পরাইয়া, আরে নূর নবীকে নিলেন আল্লাহ জুতা পরাইয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো। নবীজিকে আবু জাহেল অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে। যুবকরা গুহার মধ্যে কেমনে ঘুমাইছে, কেন ঘুমাইছে, তারা ঘুমায় ঘুমায় কেমনে ব্যস্ততা পাইল, তারা দাম করে ফতুয়া দেয়, এটা আপনাকে জানার দরকার না? সূরা কাহাফের তাফসীরের মধ্যে এই ঘটনাটা আসছে। আমিন বলি। বহু পরীক্ষা নিরীক্ষা আপনার নবী আমার নবীকে আবু জাহেল সাহেবা উতবা দিনের পর দিন মাসের মাস করেছিল। আপনার নবী আমার নবী সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কোন পরীক্ষায় ফেল করাইতে পারে না। আল্লাহর বন্ধুকে আল্লাহ ফেল করার জন্য দুনিয়ায় পাঠায়। আমিন কোন। আমরা কি নবী পাইছি, কি দামি নবী পেয়েছি। শেষ পর্যন্ত আবু জাহেল একটা দল গঠন করলেন, খুব মনোযোগ। আব্দুল্লাহর পোলা মোহাম্মদকে আমরা দুনিয়ার জমিনে বহু পরীক্ষা নিরীক্ষা করেছি, আকাশের চাঁদ পর্যন্ত দুনিয়ার জমিনে নামিয়ে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ 2 খণ্ডিত করে দিয়েছে। তার সঙ্গে আমরা কুলাইতে পারতেছি না। এক বিকল্প ব্যবস্থা সিরিয়ার জমিনে। আবু জাহেল কয়, কে কয়? সিরিয়ার জমিনে আমার একজন বন্ধু আছে, তিনি অত্যন্ত পারদর্শী পাণ্ডিত, তার কাছে তোমরা যাও, যাইয়া আমার একটা চিঠি এই পণ্ডিতকে তোমরা দিবা আর বলবা আমাদের বাপদাদার ধর্মের মধ্যে একজন যুবক
এক আল্লাহর কালিমার দাওয়াত দিতেছে। আমাদের লোকজন বড় বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। আমরা আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি, সব পরীক্ষায় সে জয়যুক্ত হয়েছে। আমাদেরকে এমন কিছু প্রশ্ন শিখিয়ে দেন যেই প্রশ্নগুলা আমরা আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে বললে সে জবাব দিতে না পারে। বন্ধুরা আমার, খুব মনোযোগ। খ্রিস্টান পাদ্রীর কাছে আবু জাহেলের লোকজন চিঠি নিয়ে গেলেন। আবু জাহেল আমাদের নেতা পাঠিয়েছেন, এই চিঠি আপনি পড়েন। চিঠি পড়েন। খ্রিস্টান পাদ্রী বললেন, শুনুন, তোমরা যেহেতু আমার কাছে বড় একটা আশা নিয়ে এসেছ, বড় একটা বিশ্বাস নিয়ে আমার কাছে এসেছ, মুহাম্মদকে তোমরা 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্ন যদি মুহাম্মদ নবী না হয়, মুহাম্মদ এই প্রশ্নের জবাব দিতে কখনোই পারবে না। 1 নম্বরের প্রশ্ন, আজ থেকে বহু বছর পূর্বে কয়েকজন যুবক একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। এই যুবকরা কারা? এই যুবকরা ওই গুহার ভিতরে কতদিন ছিল? এই যুবকরা কোন নবীর উম্মত ছিল? এই প্রশ্নটা তোমরা মুহাম্মদকে করবা। 2 নম্বরের প্রশ্ন হলো, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত একটা লোক ভ্রমণ করেছিল। এই লোকটাকে তার পরিচয় দেন, তার পরিচয় জানতে চাইবেন। 3 নম্বরের প্রশ্ন হলো আত্মা সম্পর্কে, রূহ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবা, আত্মা এবং রূহের পরিচয় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? 3টা প্রশ্ন, সহজ না কঠিন? তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, যাকে আল্লাহ ডাকে সদাই হাবিব বলিয়া, হায় হায়, যাকে আল্লাহ ডাকে সদাই হাবিব বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো। আরে মুসা বলেন, রব্বি আরনি, আমার আল্লাহ বলেন লান তারানি। সুবহানাল্লাহ। মুসা কয়, আল্লাহ আমারে দেখা দেন। আল্লাহ কয়, মুসা পাগলামি করিস না, আমি আল্লাহরে দেখা সম্ভব না। সামান্য নূরের তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, পাহাড় পুরে সুরমা হয়েছে। আর মুসা নবী 40 দিন বেহুশ অবস্থায় পাহাড়েই পড়েছিল। আরে মুসা বলেন, রব্বি আরনি, আমার আল্লাহ বলেন লান তারানি। আরে নূর নবীকে দেখেন আল্লাহ সামনে বসাইয়া। সুবহানাল্লাহ। এটা কিন্তু মেরাজের মাস। কোন মাস? এই যে সোমবার দিবাগত রাত্রেই মেরাজ। এই চাঁদের 27 তারিখ আপনার নবী, আমার নবী দুনিয়ার জমিন থেকে, মক্কা মুআজ্জমা থেকে, বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আল্লাহর বাড়ি 70,000 নূরের পর্দা ভেদ করে আমার আল্লাহর সঙ্গে সরাসরি প্রেমের আলাপ করেছে। সুবহানাল্লাহ। আরে নূর নবীকে দেখে আল্লাহ সামনে বসাইয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো। আরে 7 আসমানের উপরেতে আরে কেহ নাহি যেতে পারে। সুবহানাল্লাহ। আরে নূর নবীকে নিলেন আল্লাহ জুতা পরাইয়া। সুবহানাল্লাহ। কোন? মুসা নবী তুর পাহাড়ে যাইবেন, আমার আল্লাহ কয় মুসা জুতা নিয়ে পাহাড়ে আসা যাবে না। ও
ও মুসা জুতা খুলো, তারপরে পাহাড়ে আসো। আপনার নবী আমার নবী ওই আল্লাহর বাড়িতে যাওয়ার সময় জুতা খুলতে চায়। আমার আল্লাহ কয় বন্ধু জুতা মুবারকে হাত লাগাইবেন না, আপনার জুতার ধুলির জন্য আমি আল্লাহর আরশ পেরেশান হয়ে আছে। আরে নূর নবীকে নিলেন আল্লাহ জুতা পরাইয়া, আরে নূর নবীকে নিলেন আল্লাহ জুতা পরাইয়া। তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো, যাকে আল্লাহ ডাকে সদাই, যাকে আল্লাহ ডাকে সদাই। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল দুনিয়ার জমিনে আসছে। আমার আল্লাহ যত সৃষ্টি জগৎ তৈরি করেছে সব কিছুই আমার আল্লাহর পাগল, আমার আল্লাহরে ভালোবাসে। আমার আল্লাহ শুধু দুনিয়ার জমিনে একজনকে ভালোবাসে, একজনের পাগল, তিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কোন। কোরআনের আয়াত শোনার পর আল্লাহর বান্দারা নবীর উম্মতরা যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, আমার আল্লাহ কয় ফেরেশতারা শোনো, ওই যে সরস্বতীর ব্যাপারী বাড়ির মসজিদের সামনে তারা এখানে মাহফিল সাজাইছে, জান্নাতের বাগান সাজাইছে, এখানে তারা বসে বসে আমি আল্লাহর বরত্বের প্রশংসা করে আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছে। তোমরা সাক্ষী থাকো, যারা যারা আমি আল্লাহর প্রশংসা করতেছে তার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার খুব মনোযোগ। 3টা প্রশ্ন আবু জাহেলের লোকেরা শুনলেন, শোনার পর তারা রওনা হইলেন। এবার খ্রিস্টান পাদ্রী ওই আবু জাহেলের লোকদেরকে আবার ডাক দিলেন, শুনেন আপনারা মক্কা থেকে আসছেন বহু কষ্ট করে, যেই 3টা প্রশ্ন আমি বললাম এই 3টা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারেন আপনারা নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করে নেবেন। কারণ নবী ছাড়া এই প্রশ্নের জবাব দুনিয়ার কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। 3টা প্রশ্ন লইয়া ওই আবু জাহেলের লোকেরা মক্কার দিকে রওনা হয়েছে। আবু জাহেল দিন গুনতেছে কখন আসবে, মুহাম্মদকে কখন পরাজিত করবে। আপনার নবী আমার নবীকে পরাজিত করার ক্ষমতা আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ দ্বিতীয় কাউকে দেয় নাই, ঠিক কিনা? বন্ধুরা আমার খুব মনোযোগ। আবু জাহেলের লোকেরা মক্কায় বসলেন। কই নেতা আবু জাহেল, এমন 3টা প্রশ্ন আমরা শুনে এসেছি, এই প্রশ্ন মুহাম্মদ কেন, মুহাম্মদের বাপ দাদা পূর্বপুরুষ এবং কি আপনিও জানেন না। মুহাম্মদ জানবো কি, আমরাই তো শুনি না। কি প্রশ্ন? এই 3টা প্রশ্ন আমরা খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে শুনে এসেছি। আবু জাহেল ভোরবেলা সকালবেলা যাই আপনার নবী আমার নবী হুজরার মধ্যে ঘুমিয়ে আছেন। আবু জাহেল ডাক দিলেন, ভাতিজা দরজা খোলো, আমি আবু জাহেল এসেছি তোমার সঙ্গে দেখা করার জন্য, কিছু কথা বলার জন্য। আল্লাহর হাবিব ভাবলেন আবু জাহেল তো আমাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে, আমি অনেকবার কালিমার দাওয়াতও দিয়েছি, মনে হয় তার মধ্যে সুবুদ্ধি হয়েছে, মনে হয় সে মুসলমান হবে। নবী দরজা খুললেন। দরজা খুলে, চাচা সকালবেলা কেন আসলেন? ও ভাতিজা, তোমারে বহু পরীক্ষা আমরা করেছি, সকল পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, জয়লাভ করেছ। আজকে তোমার কিছু প্রশ্ন আমরা করব, যদি প্রশ্নের জবাব দিতে পারো ওয়াদা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমারে আমরা নেতা মেনে নেব।
বন্ধুরা আমার খুব মনোযোগ। ও চাচা কি প্রশ্ন করবেন? মুহাম্মদ, 1 নম্বরের প্রশ্ন হলো, আজ থেকে বহু বছর পূর্বে কয়েকজন যুবক একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, একটা গর্তের ভিতরে ঢুকিয়েছিল। ওই যুবকরা গুহার মধ্যে কতদিন ছিল? ওই যুবকরা গুহার মধ্যে কেন ঢুকলো? ওই যুবকরা কোন নবীর উম্মত? এই প্রশ্নের জবাব তুমি দেওয়া লাগবে। চাচা আর কোনো প্রশ্ন আসেনি। আরেকটা প্রশ্ন হলো, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত একটা লোক ভ্রমণ করেছিল। এই লোকটার পরিচয় আমরা তোমার কাছে জানতে চাই। চাচা আর কোনো প্রশ্ন আসেনি। আত্মা সম্পর্কে, রূহ সম্পর্কে আমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করে জানাইতে হবে। খুব মনোযোগ। 3টা প্রশ্ন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন শোনার পর বললেন, চাচা আপনি যেই 3টা প্রশ্ন আমাকে করেছেন, আমি আগামীকাল আপনার প্রশ্নের জবাব দেব। কারণ আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হইতো, রহমতাল লিল আলামিন দুনিয়ার জমিনে কোনো কিছুই প্রকাশ করতেন না, যদিও নবী জানতেন। সুবহানাল্লাহ। যদিও নবী জানতেন। জানতেন কিনা? নবী সামনে পিছনে, ডাইনে বামে, উপরে নিচে কি হচ্ছে কি হবে আমার আল্লাহ আল্লাহর বন্ধুকে আগে আগেই জানিয়ে দিতেন। নবী জানার পর বললেন আগামীকাল বলবো। নবী জানতেন জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ সব ফয়সালা করে দিবে। নবী কি বলছে? কি বলছে? আগামীকাল কথাটা নোট করেন। অনেক লোক কয় আদম নবী ভুল করছে, মুসা নবী ভুল করছে, অন্যান্য নবীরা ভুল করছে। খবরদার, কোন নবী কখনো ভুল করতে পারে না। নবীরা হলো মাসুম। নবীদেরকে আমার আল্লাহ ইচ্ছা করেই ভুল করাইছে। পাবে। সুবহানাল্লাহ কোন? আর নবীরা কেন, আল্লাহর ওলিরাও পাবে। সুবহানাল্লাহ কোন না? একজন তো ওলিরে মানুই না, ওলি কিটা? তারা বলে আল্লাহরে ডাইরেক্ট ফায়ালায়। আমার আল্লাহ কয় খবরদার, আমার কাছে ডাইরেক্ট আসার রাস্তা বন্ধ। সুবহানাল্লাহ কোন? যদি তোমরা আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে রাজি করতে চাও, আমি আল্লাহকে খুশি করতে চাও, আমার বন্ধুকে আগে রাজি করো। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু কয় দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমি মদিনার কামলেওয়ালা নবীকে রাজি করতে চাও, তোমরা জানিয়ে রাখো আমার পরে আর কোনো নবী দুনিয়ার জমিনে আসবে না। বেলায়েতের দরজা খোলা থাকবে, সালিহিন লোকদের সংস্পর্শে যাইবা, আল্লাহওয়ালা ব্যক্তিদের সঙ্গে বসবা। তাদের সংস্পর্শে বসলে তারা তোমাদেরকে মদিনায় আসার রাস্তা দেখিয়ে দিবে। অল্প সময়ে মদিনায় আসতে পারবা। মদিনায় আসতে পারলে, মদিনার নবীকে রাজি করতে পারলে আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। একদল কয় ওলিগে বলে কামই নাই। আর আমার আল্লাহ কয় আমার বন্ধুরা, সলিহিন লোকেরা, আল্লাহর ওলিরা কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করে। কি করে? আমি আল্লাহ কবর থেকে, কবরের মধ্যে জান্নাত থেকে খাবার দেই। সুবহানাল্লাহ। তারা কয় ময়রা মাটির লোক মিশা গেছে। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা কি মরে? মরে। কত আসছে দি কন? আল্লাহর ওলিরা কি মরে? আল্লাহর ওলিরা জীবিত। সুবহানাল্লাহ কন। আল্লাহ যদি কয় আমি কবরে খাবার দেই, মরা মানুষ খানা খাইতারিনি, তারাই ওয়াজ ফাইকু। আমার বুঝাই না। কিছু কিছু বক্তা দেখি ইংরেজি বক্তা বার হইছে। কি বক্তা? নবীরে কয় কাউ বয়। কি বয় কয়? কথা কয় না। কি বয়? কাউ বয় কয়। কাউর তো কি? গরু। বয়ের তো কি? নবীর সম্মান নিয়ে খাটো করে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? আল্লাহ বলেছেন আমার বন্ধু খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী আমার বন্ধু। চিল্লে বলি সুবহানাল্লাহ। অনেক নবী রাসূলদেরকে আমার আল্লাহ বকরি চড়িয়েছেন। খুব মনোযোগ দিন কথাটা। বকরি নবীরা কেন চড়াইলেন? আল্লাহ কেন তাদেরকে বকরি রাখাইলেন? একটা কারণ আছে না?
আপনারা দেখেন যারা ছাগল ফালে, এই ছাগল যারা ফালে তারা পাগল হন লাগে, ঠিক নেই? ছাগল টান দেয় ডাইনে, এটা যায় বামে, ঠিক নেই? ধৈর্যের দরকার। কিসের দরকার? ধৈর্য। আমার আল্লাহ অনেক নবী রাসূলদেরকে বকরি রাখাইয়া ধৈর্যের পরীক্ষা নিয়েছে। চিল্লে এখন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন খবরদার আমার বন্ধুকে কখনো রাখাল বলিও না। আর আমরা রাখাল তো দূরের কথা, কাউ বইবা নাই, কাউ আল্লাহ যেন হেদায়েত দেয়, সকলে বলি আমিন। বন্ধুরা আমার, ও চাচা, আগামীকাল প্রশ্নের জবাব দেব। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, খবরদার আমার বন্ধুর ধারে কাছেও তুমি যাইও না। আমার বন্ধু বলেছে আগামীকাল প্রশ্নের জবাব দেবে আমাকে ছাড়া। যদি ওই সময় নবী বলতো ইনশাআল্লাহ আগামীকাল প্রশ্নের জবাব দেব, সঙ্গে সঙ্গেই জিব্রাইল হাজির হইতো। বন্ধুরা আমার খুব মনোযোগ। এই জন্য কি আপনার নবী আমার নবী ভুল করছে? কথা কয় না, ভুল করছে। আল্লাহ কথাটা ভুলাইয়া রাখছে। আল্লাহ যদি না ভুলাইতো, এই জন্য আল্লাহ ভুলাইছেন। বন্ধু, আপনার উম্মতরা যখন কোনো কিছু করবেন, কোনো কিছু বলবে, যদি আমি আল্লাহকে সঙ্গে নাই ইনশাআল্লাহ কথাটা বলে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার বান্দার আপনার উম্মতের প্রতি সদয় হয়ে যায়। খুব মনোযোগ। পরের দিন আবু জাহেল বিশাল দলবল লইয়া নবীর দরবারে হাজির। বাতিজা, তুমি বলেছিলে আজকে প্রশ্নের জবাব দিবা, নবী বলবে কিভাবে? জিব্রাইল আমিন নবীর কাছে আসে না, নবীর প্রশ্নের জবাবও দিতে পারে না। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 15 দিন রহমাতাল লিল আলামিনের কাছে জিব্রাইল আমিন আসে না। কাফেররা আপনার নবীরে, আমার নবীরে কত অপমান, কত লাঞ্ছিত, কত বঞ্চিত করেছে। 15 দিনের মাথায় রহমাতাল লিল আলামিন একটা সেজদায় পরে কান্দে মনিব, দোস্ত আমার, আজকে 15 দিন জিব্রাইল আমিন আমার সঙ্গে দেখা করে না, আমি প্রশ্নের জবাবও দিতে পারি না। আমি কি এমন অপরাধ করলাম, কি এমন অন্যায় করলাম? নবীর কান্নায় আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম সব থরথর করে কাঁপতে শুরু করেছে। আমার আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধুরে বহু কষ্ট দেওয়া হয়েছে, আমার বন্ধুরে আর কষ্ট দিতে চাই না, যাও আমার বন্ধুর 3টা প্রশ্নের জবাব লইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল কেন আসলো না? নবী ইনশাআল্লাহ বলে নাই। এই জন্য কি নবী ভুল করছে? যদি কয় নবী ভুল করছে, তার সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। আদম ও সফিউল্লাহ এই যে গন্ধম খাইছে, এটা কি আদম নবী ভুল করে খাইছে? আল্লাহ খাওয়াইছে, ঠিক কিনা বলে? আদম নবীরে মা হাওয়ারে আল্লাহ বানাইছে জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে। আল্লাহ দুনিয়া কেন বানাইলো? দুনিয়া কিনলে বানাইলো? আল্লাহ আগেই সব কৌশল, সব সিস্টেম করে রাখছে। আদমরে কইছে, আদম খবরদার এই গাছের ধারে কাছেও যাইও না। মা হাওয়ারে কইছে, গুতান কইলাম কম গুতাইস না, গুতায় খালি খাওয়াইবি, ঠিক আছে? আর গাছেরে কয়ে দিছে, এখানে আইলে এমন একটা আকর্ষণ লাগাই দিবি যাতে আদম ও হাওয়া খাইতে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আদম নবী ভুল করছে, এটা বুঝাইলো আল্লাহ। আমার হুকুম অমান্য করলে আল্লাহ কিন্তু ইচ্ছা করেই করাইছে। এরপরে আল্লাহ বুঝাইলেন আদম ও সফিউল্লাহ একটা ভুলের কারণে 360 বছর আদম ও সফিউল্লাহকে দিয়েছিল। এরপরে আমার বন্ধুর নামের উসিলায়, আমার বন্ধুর খাতিরে আমি আদম নবীকে মাফ করেছি। সুবহানাল্লাহ। এটা বুঝাইলো আল্লাহ, আমার বন্ধুর নাম নিয়ে মাপ চাইলে পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও আমি আমার বান্দাকে, আমার বন্ধুর উম্মতকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। সুযোগ আছে না? আর মিয়া নবী যখন মেরাজে গেছে, যাওয়ার পরে আল্লাহ কয়, বন্ধু আপনি আইছেন, আপনার উম্মতের জন্য অনেকগুলা বাজেট আমি রাখছি। সুবহানাল্লাহ। কোন এই বাজেটের মধ্যে সর্বপ্রথম হলো এই জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। কিসের চাবি?
জান্নাতের চাবি, আমি জান্নাত বানাইছি, আপনি জান্নাতের মালিক। সুবহানাল্লাহ কোন। আপনার নবী আমার নবী জান্নাতের মালিক, চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। বন্ধু এইলেন হাউজে কাউসারের চাবি, আমি আল্লাহ কাউসার বানিয়েছি, আপনি রহমতাল লিল আলামিন হাউজে কাউসারের মালিক। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী জান্নাতের মালিক, কাউসারের মালিক, ভয় কিসের? শুধু নবীর মহব্বত লইয়া, নবীর ভালোবাসা লইয়া, নবীর কলিজা দিয়া ভালোবাসা, অলিদের সুবত থাইকা আল্লাহরে রাজি কইরা কবরে যান, দেখবেন কবরে কোনো বিপদ। হুজুররা খালি ওয়াজ করলো অন্ধকার কবর, অন্ধকার কবর, সাপ বিচ্ছুর কবর, ফুকামাকড়ের কবর, সবার কবর অন্ধকার না, ঠিক কিনা বলে? সবার কবরে আযাব নাই, সবার কবরে গজব নাই, সবার কবরে বিপদ নাই, সবার কবর 3.5 হাত না। আল্লাহর হাবিব বলেছেন, আমার প্রেম নিয়া আমি মদিনার নবীকে খুশি কইরা কবরে আসলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কবর থেকে মদিনা পর্যন্ত আমার আল্লাহ একটা রাস্তা করে দেয়। সুবহানাল্লাহ। আই মিয়া, কবর থেকে যদি মদিনা পর্যন্ত রাস্তা হয়, এই কবর কি অন্ধকার থাকে? হ্যাঁ, এই কবরে সাপ বিচ্ছু পোকামাকড় থাকে, গজব থাকে? যেই কবরে মদিনার নবী প্রেজেন্ট থাকে, মা খাদিজাতুল কুবরার কবরের সামনে নবী দাঁড়ায় রয়েছে প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আল্লাহ কয়, জিব্রাইল আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত এই কবরের সামনে দাঁড়ায় থাকবে, ফেরেশতা কবরে যাওয়ার সাহস পাবে না। সুবহানাল্লাহ কোন। আর নবী আপনার আমার কবরে থাকবো, যেই কবরে নবী থাকবো এই কবরে ফেরেশতা আছে, সওয়াল জবাব করার সুযোগ পাইবো। শুধু নবীরে ভালোবাসা কলিজা দিয়া, কি দিয়া? কলিজা দিয়া, অন্তর দিয়া, নবীকে মন প্রাণ উজাড় করে ভালোবাসলে নবী বলেছেন কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা, এই যাত্রীর, এই প্যাসেঞ্জারের কবরে কোনো ভয় নাই, কোনো বিপদ নাই। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসবেন নি কি দিয়া? আমি নবীর জন্য পাগল দেওয়ানা, কিন্তু ফজরের নামাজ পড়ে না। আসেনি? আপনার নবীর জন্য পাগল দেওয়ানা, আপনার নামাজ নাই, আপনি কি নবীর পাগল? আপনার নবীর পাগল হইতে হইলে আপনার নামাজই ওয়ালা হওয়া লাগে, ঠিক কিনা বলে? আবার নামাজ পড়ে ঠিক বাপ মারে বাদ দেয় না। আসেনি? 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 নামাজ পড়ে ঠিক সুদ খায়, নামাজ পড়ে ঠিক ঘুষ খায়। আসেনি? নামাজ পড়ে ঠিক বিচারে 6-9 করে। আসেনি? নামাজ আগে, নামাজের কথা কয় নাই, কইছে আগে ঈমান আনো। আগে কি আনতে হইব? আগে ঈমান। আরে আগে ঈমান তাজা কর, পরে নামাজ রোজা কর। ঈমান হলো দয়ালে নবী, ঈমান হলো দয়ালে নবী, কোরআন খুলে দেখো না, ওই কদমে যাওয়া হলো না রে, ওই মদিনায় যাওয়া হলো না। নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না রে, ওই মদিনায়। আরে নবীজিকে ভালোবাসো, আল্লাহর ইবাদতে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আগে আমার বন্ধুরে ভালোবাসো, এরপরে আমার ইবাদতে আসো। আমি কই নাই, আল্লাহ কয় আরে নবীজিকে ভালোবাসো, আল্লাহর ইবাদতে আসো। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে সুবহানাল্লাহ কোন। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, কোরআন হাদিস দেখো না, ওই কদমে যাওয়া হলো না রে, ওই মদিনায় যাওয়া হলো। নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা আল্লাহ, লা ইলাহা। একটু অফ থাকেন তো। এই লোকটি যদি কেবল সাথে খালি আমার ভাই তোমার ভাই কয়, এনের মাটি ডিয়ান থাকবো নি, ফুলে ধুমা উড়বো, ধুমা। আরে জিকির করলে কলব পরিষ্কার হয়, গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ কোন। আপনারা জিকির করতেছেন, আমরা 6 মাস খান নাই, খালি জুমাইতেছেন আর ঘুমাইতেছেন। এই
উমান্না মুরগির মতন যদি জুমান মহিলারা জন্য মুরগা সুবাই ভানিত নিয়ে ওয়ান্নাডি রে আমনগরও কিন্তু ফেরেশতারা কবর সুবাইব। খবরদার লা ইলাহা কি নাসির ভাই ঠিক কি লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হে নূর মুহাম্মদ পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার গভীর মনোযোগ। 15 দিন পরে আমার আল্লাহ কই জিব্রাইল ও জিব্রাইল আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সইতে পারি না রে জিব্রাইল আমার বন্ধুরে আমার সালাম কও। আরে সূরা কাহাফ তোমার মাধ্যমে অবতীর্ণ করলাম আমার বন্ধুরে জানায়া দাও এই কাহাফের মধ্যে 3টা প্রশ্নের জবাব আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিলাম। জিব্রাইল আমিন নবীজি সাজদারত অবস্থায় আয়েশা সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিব্রাইলের সালাম গ্রহণ করেন আপনার আল্লাহর সালাম গ্রহণ করেন। নবী মাথা উঠাইলেন ভাই জিব্রাইল আজকে 15 দিন তোমারে দেখি না রে জিব্রাইল। ও জিব্রাইল কেন তুমি আসো নাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর চাকর আল্লাহ আমারে যা বলে আমি তাহাই শোনা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমারে পারমিশন না দেয় অনুমতি না দেয় আমি আপনার কাছে আসি না। জিব্রাইল আমিন আপনার নবী আমার নবীর কাছে দুনিয়ার জমিনে 24,000 বার এসেছিল। কতবার? 24,000 বার। ও জিব্রাইল কেন আসো নাই রে জিব্রাইল? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আবু জাহেল আপনাকে প্রশ্ন করেছিল আপনি বলেছিলেন আগামীকাল বলবো এই জন্য আল্লাহ আপনার প্রতি একটু বেজার। আপনি যদি বলতেন ইনশাআল্লাহ আগামীকাল প্রশ্নের জবাব দেব আল্লাহ আমাকে জানিয়েছেন সঙ্গে সঙ্গে আমাকে আপনার দরবারে পাঠাইতেন। ও জিব্রাইল বলো প্রশ্নের জবাব। আল্লাহর হাবিব 3টা প্রশ্নের জবাব পাইলেন। পাওয়ার পর এতদিন আবু জাহেল সাহেবা উতবা আপনার নবী আমার নবীরে ডেকেছিল নবী প্রশ্নের জবাব দিতে পারে নাই। আজকে আপনার নবী আমার নবী দু জাহানের কামলেওয়ালা নবী যারে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাত সাজাইতো না যারে না বানাইলে আমার আল্লাহ নিজেই প্রকাশ হইতো না সেই নবী আবু জাহেলের দুয়ারে দুয়ারে সাহেবা উতবার দুয়ারে দুয়ারে যাইয়া ডাকে ও আমার বংশের লোকের আবু জাহেল ও আমার চাচা আপনি আমারে 3টা প্রশ্ন করেছেন এই আপনারা আসেন আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তৈরি আছি। এতদিন নবীকে আবু জাহেল খালি খোসাইছে অনেক অপমান করছে অনেক লাঞ্ছিত অনেক বঞ্চিত করেছে অনেক কথা শুনিয়েছে কিন্তু আজকে নবী ডাকতেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল কয় ঘটনা বুঝলাম না এতদিন মুহাম্মাদের দুয়ারে দুয়ারে আমরা গেলাম মুহাম্মদ ফয়সালা করতে পারে নাই আজকে কিসের ফয়সালা করবে? মনে হয় মুহাম্মদ আজকে আমাদের দলে আসবে। জোরে কন নাউজুবিল্লাহ। হ্যাঁ জোরে কন নাউজুবিল্লাহ। মনে হয় মুহাম্মদ প্রশ্নের জবাব পারে নাই এই জন্য নিরুপায় হইয়া
আমাদের দলে আসবে, ও আমার গোত্রের লোকেরা, আমার অনুসারীরা সব মুহাম্মদ নাকি প্রশ্নের জবাব দিবে। আল্লাহর হাবিব সমস্ত লোকদের সামনে আল্লাহর দেওয়া প্রশ্নের জবাব দিতে লাগলেন। আজ থেকে বহু বছর পূর্বে কয়েকজন যুবকরা সংখ্যায় ছিল 7 জন। কয়জন? সংখ্যায় ছিল 7 জন। এই 7 জন যুবক মুসা নবীর উম্মত ছিল। প্রশ্ন করা ছিল তারা কোন নবীর উম্মত? তারা ছিল কোন নবীর উম্মত? মুসা নবীর উম্মত। মুসা নবী যখন পর্দা নিলেন, দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে। ওই দেশের মধ্যে একজন জালিম বাদশাহ আসলেন, যেই বাদশাহ ক্ষমতার চেয়ারে বৈশা আইন করলেন, এই দেশের মধ্যে আল্লাহর আইন মানা যাবে না, আল্লাহকে সেজদা করা যাবে না, আল্লাহর ইবাদত করা যাবে না। যারা আল্লাহর আইন মানবেন, আল্লাহকে সেজদা করবে, আল্লাহকে মানবে, তাদেরকে কতল করা হবে। আজ থেকে এই দেশের মধ্যে কোনো ইবাদত চলবে না, চলবে শুধু মাছের পূজা, চলবে শুধু গাছের পূজা, চলবে শুধু আগুন পূজা, চলবে শুধু মূর্তি পূজা। জোরে কর নাউজুবিল্লাহ। ওই বাদশার নাম ছিল দাকিয়ানুস বাদশাহ। কোন বাদশাহ? দাকিয়ানুস বাদশাহ। ক্ষমতা পাইয়া চেয়ারে বৈশা আইন করে দিলেন, যদি কোনো লোক আল্লাহর ইবাদত করতে ধরা পড়ে, তাদেরকে এই রাজ্যের আইন অনুসারে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তাকে কতল করা হবে। ওই যুবকেরা পেরেশান হয়ে গেলেন, হায় হায়, আমরা তো মুসা নবীর উম্মত, আমরা এক আল্লাহর ইবাদত করি, পাগলামি করিও না রে বন্ধু। কেমন ইমানদার হওয়া লাগে, কেমন ইমানওয়ালা হইলে আমার আল্লাহ গুহার ভিতরে রাইখা ঘুমাইয়া ঘুমাইয়া বেহেশতের মেহমান বানায়। এমনি তারা বেহেশত পায় নাই, তাদের ইমানের পরীক্ষা আমার আল্লাহ নিয়েছিল। তারা ইমানি পরীক্ষায় জয়লাভ করার কারণে তারা ঘুমায়া ঘুমায়া ব্যস্ত গেছে, এমনে যায় নাই। ফতুয়া দিয়া লাই, তারা তো ঘুমায় ঘুমায় গেছে, আমরাও ঘুমায় ঘুমায় যাবো, ব্যস্ত হবো করি আর কি। বড় বড় মুরগির রান, দেশি মুরগির রান দিব সাইজকুরা প্লেটের মধ্যে, হেতে মাক্কা খালি খাইব। এত সোজানি যান না। আমিন কর। আরে মেয়ে ব্যস্ত যে কি মজার খানাও, যাইবেন নি ব্যস্ত? যাইবেন নি ব্যস্ত? কারা কারা যাইতেছেন? গন্ধ দেই, হাত তুলেন, যদি 2 হাত তুলেন, 2 হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। আপনারা এখন যারা এনো আছেন না, সব দিয়েই তো ব্যস্তের মেহমান। সুবহানাল্লাহ কর না। ফেরেশতারা রেকর্ড করতে আছে, রেকর্ড করে এই রেকর্ড করতে আছে। যদি আমরা কোনো গুনার মধ্যে যাইয়া কোনো বেজালও ফিরে যাই হাসরের ময়দানে, ফেরেশতারা কইবে তারে জাহান্নামে, আল্লাহ কইবে তারে জাহান্নামে। ফেরেশতারা কইবে আল্লাহ একটু রাখেন। সুবহানাল্লাহ কোন? একটু রাখেন। কেন? আপনি তো বলেছিলেন দুনিয়ার জমিনে যারা ওয়াজ নসিহত শুনবে, দ্বীনের আলোচনা শুনবে, কোরআনের কথা শুনবে, ওই জায়গাটা জান্নাতের বাগান। আমরা যতটুকু জানি, জান্নাতের বাগানে কখনো জাহান্নামীরা ঢুকতে পারে না। তারা তো আল্লাহ দুনিয়ার জমিন থেকেই জান্নাতের বাগানে যাইয়া জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? এই যে আমাদের কাছে ডকুমেন্ট আছে, এই আমরা সব ভিডিও রেকর্ড করে রাখছি। সুবহানাল্লাহ কোন না? আমার আল্লাহ কয় তোমরা যেহেতু সাক্ষী আছম, রেকর্ডও যেহেতু আছে, আমি আল্লাহ যেহেতু বলেছি, এই জান্নাতের বাগানে যাওয়ার কারণে আমি আল্লাহ তার 80 বছরের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান করে দিলাম। এটাও একটা উসিলা। আলহামদুলিল্লাহ কোন? কিছু কিছু লোক বাইত বইয়া, সিফাত বইয়া, এই সিফাত এই সিফাত টানতে আছে, খালি বিড়ি দুমছে আসেনি, আর ওয়াজ শুনতে আছে, আরে জেহাদির গোলালা রে। হ্যাঁ, এই যারা এটার ভিতরে আইছেন আর যারা বাইত বইয়া শুনতে আছে, পার্থক্য আসেনি? হ্যাঁ, এই জন্যই শীতের মধ্যে মানুষ আইসা ওয়াজ শুনে জান্নাতের বাগানে বসে আমার আল্লাহ যেন মাহফিলকে উসিলা করে জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ও চাচা,
কয়েকজন যুবক যারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে তারা ছিল মুসা নবীর উম্মত। যখন দাকিয়ানুস বাদশা আইন করলেন যুবকেরা ওই দেশে কোনো ইবাদত করতে পারবে না, তখন ওই দেশের যুবকেরা লুকাইয়া লুকাইয়া আল্লাহর ইবাদত করতে লাগলো। যেই দেশের মধ্যে এই বাদশাহ তোমার আইন করেছে প্রকাশ্যে ইবাদত করা যাবে না, চলো আমরা রাতের গভীরে অন্ধকারের মধ্যে আমরা লুকাইয়া লুকাইয়া আমার আল্লাহর ইবাদত করি, কারণ আমরা সলিহিন ব্যক্তি, আমরা মুসা নবীর উম্মত, আমরা মুসা নবীর কাছে কালিমা পয়রা মুসলমান হয়েছি, আমরা কখনো এই বাদশার আইন মানতে পারি না। এই সুযোগ যদি বাংলাদেশ হয়তো আমার কিছু কিছু মুসলমানকে বলে আল্লাহ সারাইস, কি করলে আল্লাহ বাঁচাইছে। এই শীতকালীন দিন এই গরম কম্বলটা হালাইয়া হুজুর খানে মাইক দিয়া গজল একটার পর একটা কান্ডি দেন্দা করে লাই নাউজুবিল্লাহ কন। আবার কয় হুজুর বলে আজিরা থাকে, কয় তারা আজিরা থাকে কোনো কাম পায় না, এই বেন্না বলা হারনি এমনি চিল্লাই তুমি আসেনি 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 আছে। আবার কিছু কিছু লোক আজানের শব্দ আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন আজানের শব্দ আজানের ধ্বনি কানে যায় লে কম্বল ফালাইয়া আমার আল্লাহর দরবারে হাজিরা দেয়, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়। এই সরস্বতীর মুসল্লিরা আমার আল্লাহ কয় ফেরেশতারা সরস্বতীর জমিনে তাকাও, ব্যাপারী বাড়ির জামে মসজিদের সামনে আমার বৃদ্ধ বৃদ্ধ লোকেরা দাড়ি পাকা লোকেরা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়, তারা ওযু করে কেন ঠান্ডা পানি দিয়া? ফেরেশতারা কয় আল্লাহ তারা ওযু বানায় আপনার ইবাদত করার জন্য, তারা যে আমি আল্লাহর ইবাদত করবেন তারা আমি আল্লাহরে দেখছিনি। কয় আল্লাহ আপনারে দেখে নাই, আমার বন্ধুরে দেখছিনি, আপনার বন্ধুরও দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখছিনি। কয় না দেখে নাই, তারা বিশ্বাস কইরা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আপনার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য যাইতেছে। আমার আল্লাহ কয় ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার সরস্বতীর এই মুরব্বীরা দাড়ি পাকা মুরব্বীরা এই যুবকেরা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া মসজিদে যাওয়ার কারণে আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। ওর নামাজ পড়বেন না ছাড়বেন? হ্যাঁ, শীতকালে ফজরের সময় মুসল্লি বাড়ে না কমে? এ কথা কয় না, বাড়ে না কমে? কমে না, কারণ বাণীটা বড় বেজাল। একদল কয় হুজুর ওযু ছাড়া সিস্টেম নাই, এ ওযু ছাড়া নামাজ হইব। আল্লাহ যেন তা করে হেদায়েত দেয়, সকলে কোন আমিন। আবার আইতে আছে রোজা, বেজাল গেলাম লাগতে আছে, এই ঠিক নি ঠিক নি, রোজা আইলে গেলাম বেজাল বাড়ে, গ্যাস্ট্রিক আলসার সব মানে দেখা দেয়। তো বেহ হয়ে দেখে কিরে কি হয়েছে, হুজুর কে আলসার হয়ে গেছে, তার বলে আলসার হয়েছে। আর রোজা আইলে আছে না আমগো দেশের কিছু ব্যবসায়ী তারা করে ডাহাতি, কি করে রমজান মাস আসলে আরব দেশের লোকেরা করে দান, কি করে তারা ব্যবসা করে। আর আমগো বাংলাদেশের লোকেরা সারা বছর করে চুরি, রোজা আইলে করে ডাহাতি, ঠিক নি? সারা বছর তারা চুরি করে আর রোজা আইলে ডাকাতি করে। 1 কেজি শসার দাম তারা বাড়াইয়া 200, 250, 300 আসেনি আসেনি। আর খেজুরের দাম তো একের সুরাত, ওইটা তারা খাওয়ান লাগে ইফতারের সময়। আবার কিছু কিছু লোকের আবার কোনো এক সময় কইছ কয় বরুই দিয়া, বরুই দিয়া, কি দিয়া? খেজুর খাওয়ান লাগেনি, বরুই দিয়া তো চলে। তুমি কি ভিআইপি খানারি খাও আর আমরা বরুই খাইতাম? আমগো টেয়া নিয়ে তুমি কি সুন্দর করে চলো, আমগরে হিয়াই তো বরুই খাইতাম মিল্লা, ঠিক নি ঠিক নি ঠিক নি? এই কথাটি তো কইতারি নেছে আর বইয়া অন সাহস হয়েছে। আমিন কোন জোরে কোন? বন্ধুরা আমার গভীর মনোযোগ, যুবকেরা ইবাদত করতেছেন, হঠাৎ করে বাদশার যে সিকিউরিটি ছিল তারা কয়েকজন যুবককে ধরে পড়লো ইবাদতরত অবস্থায়, ধরে বাদশার কাছে হাজির করলেন। বাদশা বললেন যুবকেরা শোনো, তোমরা প্রথম ধরা পড়েছ, তোমাদেরকে মাফ করে দিলাম। খুব মনোযোগ, বেশি সময় নাই কিন্তু, আর 10 মিনিট প্রধান বক্তা আয় করবো। প্রধান বক্তারা সাজাই মাজাই লইয়েন, 10 মিনিট মাইক ছেড়ে দেবেন ইনশাল্লাহ।
আমিন কোন। বন্ধুরা আমার, যুবকেরা ধরা পড়লেন, বাদশাহ তাকে বুঝিয়ে দিলেন, যদি পরবর্তীতে আবার ধরা পড়ো আর ছাড় দেওয়া হবে না। যুবকেরা আবার ধরা পড়লেন। যুবকেরা ধরা পড়ার পর বাদশাহ কয়, দুইবার মাফ করলাম, তৃতীয়বার ধরা পড়লে তোমাদেরকে এই রাজ্যের মধ্যে কোনো লোক আর বাঁচাইতে পারবে না, সরাসরি কতল করা হবে। যুবকরা কয়, ভাই রে, দুইবার ধরা পড়েছি, মাফ পেয়েছি, তৃতীয়বার ধরা পড়লে মাফ পাবো না। যেই দেশের মধ্যে আল্লাহর ইবাদত করা যাবে না, যেই দেশের মধ্যে আল্লাহকে সেজদা করা যাবে না, এই দেশেই আমরা থাকবো না। সুবহানাল্লাহ। এত সুন্দর বাড়িঘর, এত সুন্দর রাজপ্রাসাদ সাইরা যাইতে মন চাইনি। শুধু আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর প্রেমে পড়ে বাড়িঘরের মায়া ছেড়ে দিলেন। এই বাড়িঘর ছেড়ে অন্য দেশে যাওয়ার জন্য রওনা হলেন, যেই দেশে গেলে আল্লাহর ইবাদত করলে কোনো বাধা নাই। যুবকেরা রাত্রের বেলা রওনা হইলেন। 6 জন যুবক রওনা হইলেন। সামনে যাইয়ে দেখে একটা লোকের আওয়াজ শোনা যায়। যুবকেরা ভয় পেয়ে গেলেন, হায়রে, ওই তো দেখা যায় দাকিয়ানুস বাদশার লোক দাঁড়িয়ে আছে, আমাদেরকে ধরে ফেলবে, আমাদের আর রক্ষা নাই, আমরা আল্লাহর ইবাদত করতে পারবো না। যুবকের কথোপকথনগুলা ওই যুবকটা শুনলেন। ও মুসা নবীর উম্মতেরা, ও আমার ভাইয়েরা, শোনো, তোমরা যেই মুসা নবীর উম্মত, আমিও মুসা নবীর উম্মত, তোমরা সামনে আসো, ভয়ের কোনো কারণ নাই। সামনে গেলেন, 7 জন যুবক একত্রিত হইল। ওই যুবকের সঙ্গে ছিল একটা কুকুর। কি ছিল? একটা কুকুর। জান্নাতে যাবে আল্লাহওয়ালাদের সঙ্গে থাকলে আমার আল্লাহ কুকুরকেও জান্নাতি বানায়া দেয়। ভালো লোকের সঙ্গে চললে আমার আল্লাহ হাসরের ময়দানে ওই ভালো লোকের সঙ্গেই হাসরের ময়দানে উঠাবে। সুবহানাল্লাহ। মনে করেন সমাজে কিছু কিছু লোক আছে নেশা খায়। নেশা কি খায়? নেশা খায়, মদ খায়, ফেন্সি খায়, হিরোইন খায়। আর একটা নাম রাখছে বাবা। কি নাম রাখছে? এটার নাম হইল ইয়াবা। এটার নাম কি? তারা নাম রাখছে বাবা। এই যারা এটি খায়, তাগুলোকে যারা চলবো, তারা খাইয়া যায়, ভিড়া খাইব, তাকে খাওয়াইব কি জানেননি? তিনাতুল খাবাল, জাহান্নামীদের পুজ। নাউজুবিল্লাহ কোন। পুজ চিনেননি আপনারা? তিনাতুল খাবাল, জাহান্নামীদের পুজ। যারা নেশার দ্রব্য পান করবে তাদেরকে আল্লাহ এই তিনাতুল খাবাল, জাহান্নামীদের পুজ খাওয়াইব। তারা খাইব, যারা যারা তাগলকে চলছে তাগরও খাওয়াইব। তারা কইবে, আল্লাহ আমরা তো খাই নাই। এই খাস নাই, তাগলকে চলছত নি।